ও আমার সোনা মানিকিনা যুবক জনেরা মায়েরা বোনেরা, ও কাগুড়িয়া যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নতুন বিবিকে নিয়ে ঘরের ভিতরে খোঁজ গল্পতে মশগুল, আনন্দিতে মশগুল, কিন্তু না 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 না, গভীর রাত, নিশুতি রাত, যুদ্ধের দামামা বেজে গিয়েছে। আল্লাহ নবী সাহাবী হযরত হানজালা বিবিকে বলেছিলেন, প্রাণের বিবি বিদায় দাও, আখিরি বিদায়, শেষ বিদায়। আল্লাহ নবী আমাকে যুদ্ধের ময়দানে ডেকেছেন, আমি যুদ্ধের ময়দানে চলে যাব, হতে পারে আজ তোমার সঙ্গে আমার আখিরি দেখা, তোমার সঙ্গে আমার প্রথম দেখা, হতে পারে আখিরি বিদায় দেখা। আল্লাহ নবী আমাকে ডেকেছেন, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। আল্লাহ নবী সাহাবীর বিবি বললেন, আল্লাহ নবী সাহাবীর বিবি ওই সময় বলেছিলেন, প্রাণের স্বামী জান জান, আল্লাহ নবী আপনাকে ডেকেছেন, আমি আপনার বিবি, আমার অধিকার নেই বাধা প্রদান করার। নবী ডেকেছেন, আমার অধিকার নেই বাধা দেওয়ার। তাহলে বিবিও দেখেন কিরকম নিজের যে চাহিদার উপরে আল্লাহ নবীর কথাটাকেই তারা বেশি প্রাধান্য দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। হুজুরের বিবি হুজুরকে ছেড়ে দিলেন, হুজুর ছুটতে শুরু করলেন। গভীর রাত, নিশুতি রাত, অন্ধকার রজনীতে ছুটতে ছুটতে যুদ্ধের ময়দানে পৌঁছে গেলেন। একবার জোরে বলবেন না? ও আমার ভাইজানেরা, যুবকেরা, ও সোনার মানিকেরা, সোনার বন্ধুরা, ওই সময় হানজালা হুজুর আমার নতুন বিবিকে ফেলে দিয়ে, খোশ গল্প ফেলে দিয়ে, বাসর ঘর ফেলে দিয়ে ওই সময় চলে গেলেন যুদ্ধের ময়দানে গিয়ে হুজুর আমার বীরত্বের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। বীর পালনের মতো যুদ্ধ করতে করতে কয়েকটা কাফের, কয়েকটা বেঈমানকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিলেন। কিছু সময় পরে বেঈমানদের তলোয়ার হযরতে হানজালা হুজুরের ঘাড়ের উপরে পড়ে হুজুর আমার শহীদ বরণ করলেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধ যখন শেষ হলো, আল্লাহ নবী সময় সাহাবীদেরকে ডেকে বলেছিলেন, ও আমার সাহাবীরা, যুদ্ধের ময়দানে সমস্ত শহীদা, সমস্ত সুহাদা সাহাবীদের লাশগুলো আমি নবী আমার সম্মুখে হাজির করো। যুদ্ধ শেষ হয়ে গিয়েছে। দেখেন, যুদ্ধ দুটি প্রকার, একটা হয় শহীদে হাকিকি, আর একটা হয় শহীদে হুকমি। দিনের তরে ইসলামের জন্য যারা নিজের জান মাল সবকিছু যারা কুরবান করতে পারেন, এনাদেরকে শহীদ বলা হয়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমি বেঈমানদের সঙ্গে যুদ্ধ করেছি, আমি বেঁচে গিয়েছি। অনেকে মারা গিয়েছেন মুসলমান ভাই, এনারা সব শহীদ। আর যিনি বাঁচবেন ইনি হলেন গাজী। একবার জোরে বলেন। তার মানে মুসলমান বাঁচলেও লাভ, মূল্যেও শহীদ। মূল্যে তো শহীদ আর বাঁচলে তো গাজী। আমার কথা বুঝেছেন? আসেনি? সাহাবী হুজুর ইন্তেকাল করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধ শেষ হওয়ার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, ও সাহাবীরা, যুদ্ধের ময়দানটা তল্লাশি করে শহীদদের লাশগুলো আমি নবীর সম্মুখে হাজির করো। আদেশটা কার? নবী পাকের। সাহাবীরা তাই করলেন। নবী এটা বললেন, সাহাবীরা সমস্ত শহীদদের লাশ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে হাজির করলেন। কিন্তু একজনের লাশ পাওয়া যায় না। নাম তার? যে হুজুর এই বাসর ঘরে ছিলেন, সেই শহীদান হুজুরের লাশ পাওয়া যাচ্ছে না। নবী পাকের উপরে কতটা ভরসা, কতটা ভালোবাসা ছিলেন একবার দেখে নেন। ও আমার গাঙ্গুড়িয়া যুবক জনেরা, মায়েরা, বোনেরা,
ও প্রাণের ভাইরা, ও সোনা ছেলেরা শুনে রাখে। ওই সময় আল্লাহ নবী বারে বারে বললেন, ও আমার সাহাবীরা, হানজালার লাশটাকে বার করো। আর যুদ্ধের ময়দান ঘুরে ঘুরে তল্লাশি করে আমার প্রাণের সাহাবী হযরত হানজালার লাশটাকে বার করো। আল্লাহ নবী সাহাবীরা যুদ্ধের ময়দান ঘুরে বেরিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আপনার প্রাণের সাহাবী হযরত হানজালার লাশ পাওয়া যায় না। টেনশন কমবে না বাড়বে? কথা বলেন না, কমবে না বাড়বে? একদিকে নতুন বিবাহিত একজন বীর পুরুষ, একজন নবীর বীর সৈনিক সোলজার, অপরদিকে শহীদ হলেন, এরপরও লাশ মোবারক। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর। হুজুরের লাশ পাওয়া যায় না। আল্লাহ নবী বললেন, দেখো না, আরো একবার দেখে এসো। পাওয়া গেল না। ইতিমধ্যে হুজুরের বিবি আসলেন। আল্লাহ নবীর সম্মুখে এসে আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমার স্বামী কোথায়? আল্লাহ নবীর সময় বলেছিলেন, ও হানজালার বিবি, তোমার স্বামীর সঙ্গে আর দেখা হবে না। তোমার স্বামী জনমের মতো বিদায় নিয়েছে, তোমার স্বামী জনমের মতো শহীদ বরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমার স্বামী শহীদ বরণ করেছেন। আমি হানজালার বিবি, এতে আমি দুঃখিত নই, বরং আমি খুশি। আর একটু জোরে বলে। হুজুরের স্ত্রী একটা কথা বলার জন্য এসেছিলেন। কথাটা একটু পরে বলি, মজার কথাটা আগে বলি, ঠিক আছে তো নাকি? মজার কথার আগে শুনে নেন। ইতিমধ্যে হযরতে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে নবী পাকের কাছে তাশরীফ আনলেন। একবার জোরে বলবেন না? হযরতে জিবরাইল এসে আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। ও আমার ভাইয়েরা, আল্লাহ নবী সালামে জবাব দিয়ে বললেন, ইয়া আখি জিবরাইল, কি খবর? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আপনার হানজালার লাশ পাওয়া যাবে না। হুজুর, হানজালা হুজুরের লাশ যুদ্ধের ময়দানে পাওয়া যাবে না, তামাম জমিনে পাওয়া যাবে না। আল্লাহ পাক হানজালার উপরে এতটা খুশি হয়ে গিয়েছেন, আল্লাহ পাক আপনার কলিজা সাহাবী হানজালার উপরে এতটা রাজি হয়ে গিয়েছে, আল্লাহর রহমতের ফেরেশতারা আপনার হানজালার লাশ মোবারকটাকে জমিন থেকে উঠিয়ে নিয়ে আসমানে নিয়ে আল্লাহ পাকের রহমতের হাওজের পানি দিয়ে গোসল দেন। আর একটু জোরে বলবেন। কোথায় কোথায়? আসমানে চলে গিয়েছেন। এটা ফেরেশতা জিবরাইলের নির্দেশ আল্লাহর পক্ষ থেকে। যাও, আমার নবী পেরেশানিতে আছে, আমার নবী চিন্তিত, হানজালার লাশটা পাওয়া যায় না, তাই আমার নবীকে একটু খুশির সংবাদ জানিয়ে এসো জিবরাইল, বলে এসো আপনার হানজালার লাশ জমিনে পাওয়া যাবে না। আল্লাহ এতটা খুশি হয়ে গিয়েছেন, আল্লাহর অগণিত ফেরেশতা, রহমতের ফেরেশতা দ্বারা হানজালার লাশ জমিন থেকে কোথায়? জোরে বলেন। আসমানে চলে গিয়েছে। হুজুরের বিবি আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা প্রশ্নের জন্য এসেছি, আপনাকে প্রশ্ন করব। কি প্রশ্ন? হুজুর, আমি জানি শহীদ দিগের লাশ গোসল হয় না, আপনারা জানেন তো? আপনারা জানেন শহীদ যারা হয় এদের কিন্তু গোসল হয় না, শরিয়াতের মসলা। শুনে নেন, তাকবীর দেন, নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর।
সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান নারে তাকবীর। মন দেন, শহীদ দিগের লাশ কি হয় না? গোসল হয় না। বিনা গোসলে আর বিনা কাফনের কাপড়ে শহীদদেরকে দাফন দিতে হয়, কবরস্থ করতে হয়। এটা হলো শরীয়তের মসলা। কিন্তু হানজালার লাশ তো পাওয়া যায় না। হুজুরের বিবি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মসলাটা জানি। মানে হুজুরের স্ত্রীও তিনি আলেম ছিলেন। কোরআন শিক্ষার কতটা মর্যাদা আর কতটা প্রয়োজনীয়তা এটা আপনাকে শিখতে হবে, শুনতে হবে। আমি আপনাকে বোঝাবো ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। যে হুজুরের বিবি বলেন, আমি মসলাটা জানি হুজুর, যে শহীদ দিগের লাশ গোসল হয় না, কিন্তু আমার স্বামীকে বিনা গোসলে দাফন দেবেন না। কেন না, গত রাতে আমার স্বামীর সঙ্গে আমার ইন্টারকোর্স হয়েছে, সহবাস হয়েছে। স্বামীর উপরে গোসলটা ওয়াজিব না নফল না সুন্নাহ? গোসলটা আপনারা তো জ্ঞানী গুণী মানুষ বাবাজি, বলুন তো, সাবালক সাবালিকা হওয়ার পরে নারী হোক চাই পুরুষ হোক, জি, গোসল ফরজ হওয়াটা পসিবল না ইম্পসিবল? সম্ভব না অসম্ভব? সম্ভব। সাবালক সাবালিকা হওয়ার পরে গোসল ফরজ হওয়াটা সম্ভবপর বিষয়। একজন বলেন তো, গোসলের ফরজ কয়টি? আলহামদুলিল্লাহ। কি বলেছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। অনেকে আবার বলে, হুজুর আপনার যা বলার ভুলে যান, প্রশ্ন করলেই হবে। প্রশ্ন করলেই ধরা খেয়ে যাবো। আপনারা আল্লাহর রহমত, আপনারা যোগ্য ইমামের অনুসারী, মুক্তাদি। আপনারা এই জন্যই মোটামুটি মসলা মসাইল জানেন। আল্লাহ পাক আপনাদের ইলমে আমলে তারাক্কি দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। তো বলেন আল্লাহুম্মা আমিন। হুজুরের বিবি বললেন, আমি জানি গোসলটা আমার স্বামীর উপরে ফরজ আছে, কিন্তু শহীদদের লাশ তো গোসল হয় না, বিনা গোসলেই আর বিনা কাপড়েই দিতে হয়। কিন্তু আমার স্বামীকে ওটা করলে হবে না, স্বামীর উপরে গোসলটা ফরজ আছে। আল্লাহ নবী এই সময় বলেছিলেন, ও হানজালার বিবি, তোমার নসিবটা বড় খোশ নসিব। তোমার স্বামীকে আল্লাহ পাক, আল্লাহ তাআলা এতটা খুশি হয়ে গিয়েছে তোমার স্বামীর উপরে, আল্লাহ পাক এতটা রাজি হয়ে গিয়েছে তোমার স্বামীকে আল্লাহর ফেরেশতারা জমিন থেকে উঠিয়ে নিয়ে আসমানে নিয়ে হাউজে কাউসারে পানি দিয়ে গোসল দেন। হুজুরের বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া আমার দরকার নেই, আমার স্বামী শহীদ বরণ করেছেন এতে আমি খুশি, কারণ হাসরের ময়দানে আমি শহীদানদের বিবিদের কাতারে দাঁড়িয়ে যাব। জোরে বলবেন না? এর নাম হলো নবীকে ভালোবাসা। ওই মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তারই ব্যাখ্যা এটাই। নবীকে ভালোবাসতে হবে, বাসার মতো বাসতে হবে। মুখে বলবো নবীকে ভালোবাসি, নবীর আদেশগুলো মানবনি। মুখে বলবো নবীকে ভালোবাসি, নবী যেগুলোকে বর্জন করতে বলেছেন এগুলোকে বর্জন করবনি। এটা প্রকৃতপক্ষে নবীর ভালোবাসা? কথা বলেন না কেন? নয়। এখন আপনারা সাধারণ একটা যুক্তি নেন, আপনার অসুবিধা হচ্ছে না তো? এখন আমি যদি বলি আমি রসগোল্লা খাবো, আর বলে সাদা কাগজে খুব বড় বড় অক্ষরে লিখলাম র দন্তস্ব গয়কাল লয়লা একার, কি হবে? রসগোল্লা 10 টাকা দামের পিস, এরকম বড় বড় রসগোল্লা হবে। এখন এই লিখে আমি কাগজ যদি চাটি, বাপ, রসগোল্লার টেস্ট পাওয়া যাবে তো নাকি? টেস্টটা কিরকম হবে? খুব সুন্দর হবে, তাই না? জি, খুব সুন্দর পাবেন। এখন ভাই রসগোল্লা যদি আমি কাগজে লিখে চাটি, টেস্ট পাওয়া যাবে না। টেস্টটা পেতে গেলে আমাকে রীতিমতো আপনাদের বাজারে যেতে হবে। জি জি, বাজারে গিয়ে রীতিমতো ময়রা মিষ্টান্ন ভান্ডারে ঢুকে কিনে প্র্যাকটিক্যালে খেতে হবে, তবেই বাবাজি আপনি রসগোল্লার টেস্টটি
পাবে। এখন আমরা যারা নবী 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 করে গলা ফাটাচ্ছি, যদি নবীর আদর্শ আমার ভিতরে না থাকে, নবীর ভক্তি প্রেম ভালোবাসা যদি আপনার ভিতরে আর আমার ভিতরে না থাকে, আমি ইয়াকুব আলী যতই গলা ফাটাই, নবীর ভালোবাসা আমার ভিতরে থাকবে? ওই মুখে বলাই সার হবে, ওই নাম লিখবো কাগজে, রসগোল্লার টেস্ট পাবো না। আল্লাহ পাক আমাদেরকে সত্যকারের নবী সোলজার হিসাবে মঞ্জুর করেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী ওই সময়ের জন্য ১৫০০ বছর আগে বলেছিলেন, ও আমার সাহাবীরা, ও দুনিয়াবাসী মনে রাখো, আমার সাহাবীরা হলো আসহাবিগান নুজুম, আসহাবিগান নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার এক একটা সাহাবী হলো আসমানের তারকারাজির সমতুল্য। ও পৃথিবীবাসী মনে রেখে দাও, তোমরা আমার যে কোনো সাহাবীকে অনুসরণ যদি করো, মডেল যদি বানিয়ে নাও, ইমাম যদি বানিয়ে নাও, আমি আল্লাহ নবী বলছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে, তোমাদের জীবনটাকে আমার আল্লাহ পাক হেদায়েতের জন্য কবুল করে নেবে। একটা সাহাবীকে মডেল বানানো, একটা সাহাবীকে, কোন একটা সাহাবীর যদি ফলোয়ার আমি হতে পারি, কোন একটা সাহাবীকে যদি অনুসরণ আমি করি, আমার জীবনটা কি হবে? মোটিফাই হবে, বদলে যাবে, পাল্টে যাবে। আল্লাহ পাক আপনার আমার জীবনটা ওই সাহাবীকে অনুসরণ করার কারণে, মডেল বানার কারণে আল্লাহ পাক হেদায়েতের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য মঞ্জুর করে নেবেন। আস্তে করে বলেন, আর একটু আস্তে করে বলেন। আমার কথা কিছু বোঝা যাচ্ছে বাপ? ইনশাআল্লাহ আমল করবেন তো? বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই নবী সাহাবীদের কথা বললাম, হযরতে হানজালা হুজুরের কথা বললাম, এরপরে আরেকটি কথা আমাকে বলতেই হয়। সেটা কি বলেছিলাম? নবীর একটা সুন্নাতকে জিন্দা করতে পারি, সেই হাদিসের কথা মনে আছে তো? গোড়ায় বলেছিলাম যে হারিয়ে যাওয়া জামানায় যদি কোনো উম্মাত একটা সুন্নাত যদি কি করে, প্রতিষ্ঠিত করে, জিন্দা করে। এখন মনে করুন, দাড়ি রাখা নফল না ওয়াজিব না সুন্নাহ না মুস্তাহাসান না মুস্তাহাব না মুবাহ? দাড়ি দাড়ি দেখেন ইখতিলাফ হয়ে গেছে। এখন এই দাড়ি রাখা সুন্নাহ, যদি আমি দাড়ি না রাখি, সুন্নাত পালন করা হবে তো? হবে 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 না। এখন দাড়ি রাখা সুন্নাত, এটাকে যদি এই হারিয়ে যাওয়ার জামানায়, মানে এখনকার ছেলেরা দাড়ি রাখতে চায় না, বলে দাড়ি রাখলে আমার জন্য কুসকুস কুসকুস করে, একটু চুলকায়। আরে 2015 সালে মেসি দাড়ি রেখেছে, ওই মুসলমানের সবাই ও বেচাটা দাড়ি রেখে বসে আছে। আমি বললাম, হ্যাঁ তুই এখন দাড়ি রাখলি কেন? ও মেসিকে ভালোবেসেছে, মুহাম্মদকে ভালোবাসতে পারেনি। এটাই আমাদের দুঃখ, এটাই আমাদের আফসোস। এর জন্য আপনার ভিতরে আর আমার ভিতরে ইলমে দ্বীনের দরকার। কিসের দরকার? কিসের? ইলমে দ্বীন। তার জন্য কোরআন শিখতে হবে, হাদিস শিখতে হবে, এইরকম জান্নাতি মজমায়ে বসতে হবে। ইমাম সাহেবের কাছে 1 ঘন্টা দিনের ভিতরে, সারা দিনে 24 ঘন্টায় দিন রাত আপনার যখন সুবিধা সুযোগ, 1 ঘন্টা করে আপনি কোরআন শেখেন। জানেন, একটা কোরআন যদি আপনি শিখতে পারেন, সাধারণ মসলা মাসাইল যদি আপনি শিখতে পারেন, আল্লাহ পাক এই একটা কোরআন শেখার জন্য, একটা মসলা শেখার জন্য আল্লাহ পাক আপনাকে কতটা মর্যাদা দেবে আপনি জানেন? একটা হাদিসের কথা বলি। আল্লাহর নবী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নাফে বিন আব্দুল্লাহ, আমার দিকে মন দেন, খুব মনোযোগ সহকারে শুনুন। আমি কিন্তু আম গাছের ছাল জাম গাছে লাগাচ্ছি বাপ, আমার কথা বুঝেছেন? আসেন একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, একটু নারা জোরে দেন, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ।
তো সাহাবী হযরতে ওমর, হযরতে নাফি বিন আব্দুল্লাহ, তিনি একজন তাবিঈ। আর সাহাবী আর তাবি এদের মধ্যে পার্থক্য আছে। কি বলেন তো? সাহাবী ওনাদেরকে বলা হয় যারা ঈমানি হালাতে রাসূলকে দেখেছেন। কি বলেছি মুখস্থ করেন? ঈমানি হালাতে যারা রাসূলকে দেখেছেন এবং ঈমানি হালাতে ইন্তেকাল করেছেন, এনারাই হলেন সাহাবী। কথা নিট এন্ড ক্লিন বাপ, পরিষ্কার তো? জি, যারা ঈমানি হালাতে রাসূলকে দেখেছেন এবং ঈমানের সঙ্গে পরলোকগত হতে পেরেছেন, এনারাই হলেন সাহাবী। আর তাবিঈ হলো তার পরবর্তী নেক্সট প্রজন্ম। আমার কথা বুঝছেন না? যারা, যে সমস্ত ব্যক্তিরা নবীকে দেখেননি কিন্তু নবীর সাহাবীদেরকে দেখেছেন, এনারাই হলেন তাবিঈ। কথা বুঝিয়েছেন আসেনি? তো হযরতে ওমর নাফে বিন আব্দুল্লাহ, তিনি একজন তাবিঈ। তাকে বলছেন, ভাই নাফে, আমি আপনাকে একটা দায়িত্ব দেব। কি দায়িত্ব দেবেন? যে না, এই মদিনার গ্রাম্য এলাকার একজন শাসক বা একজন সুলতান বা একজন বাদশা আপনাকে নির্বাচন করতেই হবে। হযরতে ওমর দায়িত্বটা দিচ্ছেন হযরতে নাফে বিন আব্দুল্লাহকে। কিছুদিন কেটে গেল, যাওয়ার পরে হযরতে ওমরের সঙ্গে হযরতে নাফের দেখা হলো। লাকিয়াহু ওমর বিউসফান। উসফান একটা জায়গার নাম, মদিনার পার্শ্ববর্তী এলাকার একটা জায়গার নাম হলো উসমান। উসফান। তো লাকিয়াহু ওমর বিউসফান, হযরতে ওমরের সঙ্গে সাক্ষাৎ হলো। হযরতে ওমর বললেন, তোমাকে যে সেই দায়িত্ব দিয়েছিলাম বাদশা নির্বাচন করার, নির্বাচন করেছো তো? হযরতে নাফে বললেন, হ্যাঁ করেছি। কাকে করেছো? হযরতে নাফে জবাব দিলেন, ইবনে আফজাহ। হযরতে ওমর বললেন, মান ইবনে আফজা? আফজা কে? তার পরিচয় আমি জানি না, তার পরিচয় দাও। হযরতে নাফে ওমরকে বললেন, ওগো ভাই ওমর, মনে রেখে দাও, আমি নাফে বিন আব্দুল্লাহ জানিয়ে দিলাম, সে হলো হুয়া রাজুলুম মিম মাওয়ালিনা। হুয়া রাজুলুম মিম মাওয়ালিনা, সে হলো আমাদের আজাদকৃত দাস। আমরা যাকে আজাদ করে দিয়েছি, এখন সেই দাস দাসিত্ব আর প্রচলন নেই। গোলামবাদীর আগে সব প্রচলন ছিল। জি, আমরা আজাদ করে দিয়েছি, সেই ব্যক্তিকে আমি কি বানিয়েছি? বাদশা বানিয়েছি। কোথাকার? মদিনার পার্শ্ববর্তী গ্রাম্য এলাকার বাদশা বা কাউন্সিল বানিয়েছি। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে? হযরতে ওমর বললেন, তুমি আর কাউকে পাওনি? আমাদের কৃত দাসকে তুমি কি বানিয়েছো? বাদশা বানালে। কত সেলিব্রিটি মানুষ আছে, আভিজাতপূর্ণ ঘরের সন্তান রয়েছে, তাকে বানালে না, একজন চাকরকে তুমি বানিয়ে দিলে। হযরতে নাফে ওমরকে জবাব দিয়েছিলেন, হযরতে ওমরকে বলেছিলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি হযরতে ওমরের সামনে বীর পালোয়ানের মতো হযরতে নাফে বলেছিলেন, তিনটি গুণ দেখে আমি তাকে খলিফা হিসাবে বা আমি তাকে বাদশা হিসাবে নিযুক্ত করেছি। জোরে বলবেন না? ও আমার ভাইয়েরা, ও কাগুড়িয়া যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর বললেন, কি গুণ দেখে তুমি তাকে নির্বাচন করলে খলিফা হিসাবে? ও ভাই নাফে, হযরতে নাফে ওই সময় বলেছিলেন, ও আল্লাহ নবী সাহাবী, ওই ব্যক্তিটা হতে পারে আমাদের কৃত দাস, আমাদের পোষা গোলাম, কিন্তু না না না, ওই ব্যক্তিটা হতে পারে আমাদের গোলাম চাকর, কিন্তু না 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 না, ওই ব্যক্তিটার ভিতরে আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনটি সিফাত দিয়েছেন। জোরে বলেন। এক নম্বর সিফাত হযরতে ওমর বললেন, ও ভাই নাফে, এক নম্বর সিফাত কোনটার কথা বলবেন নাকি? হযরতে নাফে বলেছিলেন, নাম্বার আউয়াল, এক নম্বর হলো ইন্নাহু লাকারিউল লিকিতাবিল্লাহ, ইন্নাহু লাকারিউল লিকিতাবিল্লাহ। ও হযরতে ওমর, আমি তাকে খলিফা হিসাবে বাদশা হিসাবে নিযুক্ত করেছি, তার এক নম্বর প্রমাণ হলো ওই ব্যক্তিটা হতে পারে গোলাম, কিন্তু না, আল্লাহ পাকের কিতাবের, আল্লাহ পাকের কোরআন ওই ব্যক্তির ভিতরে বিদ্যমান।
জোরে বলেন, আর একটু জোরে বলবেন না, একটু জোরে বলো না। এক নম্বর কারণ তার ভিতরে রয়েছে আল্লাহ পাকের উজমায়ে কালাম, নিয়ামতে কালাম, মুকাদ্দাসে কালাম, যে কোরআন আপনাদের কাকুরিয়া কোরআনিয়া এই মাদ্রাসায় তেলাওয়াত করা হয়, যে কোরআন আপনাদের মসজিদের ইমাম সাহেব হুজুররা ছাত্রদেরকে দার্স তাদরিস দেন, এই কোরআন ওই গোলামটির ভিতরে ছিল বলে আল্লাহ পাক তার চেয়ারটাকে সুউচ্চ মাকাম দান করেছেন। একবার আস্তে করে, আর একটু আস্তে করে বলেন। কোরআনের ওসিলায় আল্লাহ পাক তার সম্মান ছিল দুনিয়ার সব থেকে নিকৃষ্ট জায়গায়। যে গরিব হয় বাপ, আজকে আপনারা বলুন, যে মানুষ তার পকেট খালি, তার সমাজে দাম আছে? কথা বলেন না কেন, বাস্তব কথা বলেন। দাম আছে? দাম নেই। দাম আছে কার? যিনি টাকাওয়ালা, জি, যিনি পয়সাওয়ালা, চার চাকায় করে আসবেন, যিনি নামাজ পড়ে না, শরিয়াতের ধার ধরে না, তারই তো আজকের সমাজের মানুষ মূল্যায়ন করে। কথা ঠিক না ভুল? জি, হক কথাটা আমাকে বলতে হবে, আপনারা শোনেন। তো এক নম্বর হযরতে নাফি উমরকে বললেন, আমি তাকে গোলাম বানিয়েছি, তাকে আমি রাষ্ট্রপতি দান করেছি বা সুলতান বা বাদশা বানিয়েছি। এক নম্বর গুণ তার ভিতরে আল্লাহ পাকের কোরআন বিদ্যমান। একবার জোরে বলেন। ও ভাইজানেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, ও কাগুড়িয়া যুবকেরা, হযরতে নাফি, হযরতে ওমর ওই সময়ে হযরতে নাফির কথা শুনে, তাবেঈ নাফির কথা শুনে হযরতে ওমর থমকে দাঁড়িয়ে গেলেন। হযরতে ওমর যেন পাষাণ হয়ে গেলেন। কি বলে নাফি, কি বলে নাফি? হযরতে নাফি 2 নম্বরে বলেছিলেন। ওমর জিজ্ঞাসা করলেন, তুমি 2 নম্বর কারণটা কি দর্শিয়েছ আমার সঙ্গে বলো। হযরতে ওমরকে নাফি বলেছিলেন, ও খলিফা ওমর, ও খলিফা ওমর, ও আল্লাহ নবীর সাহাবী ওমর, আমি 2 নম্বর তাকে আমি খলিফা হিসাবে, বাদশা হিসাবে নিযুক্ত করেছি। এজন্য আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওই ভিতরে, ওই মানুষটার ভিতরে, হুয়া রাজুলুম মিন মাওয়ালিনা, ওই গোলামটির ভিতরে, ইবনে আবজার ভিতরে আল্লাহ পাক, আল্লাহ তাআলা আলিমুম বিল ফরাইজ, আলিমুম বিল ফরাইজ, আলিমুম বিল ফরাইজ। ও সূরা ছেলেরা, আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওই গোলাম চাকরটির ভিতরে আমার আল্লাহ পাক ফরায়েজের বিদ্যা দান করেছিলেন। ফরায়েজ সাধারণ জ্ঞান, আলিমুম বিল ফরাইজ, তথা ওই ব্যক্তিটা আল্লাহ পাকের ফরায়েজ বিদ্যায় বড় অভিজ্ঞ। একবার জোরে বলবেন না। এজন্যই হাদিসের কিতাবে এসে জ্ঞানের অর্ধেকটা হলো, ইলমের অর্ধেকটা হলো ফরাইজের ভিতরে, নিসফাইন বলা হয়। জোরে বলেন। সেটা ধার করতে গেলেও সেই কোরআন থেকেই ধার করে শিখতে হয়। জোরে বলবেন না। কত বড় পারদর্শী, তার মাকাম ছিল, তার পথ ছিল একেবারে দুনিয়ার শেষ সীমানায়, দুনিয়ার একেবারে মানুষের পায়ের তলে, কিন্তু কোরআন তার ভিতরে থাকার কারণে আল্লাহ পাক কত উচ্চ মাকাম নসিব করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আলিমুম বিল ফরাইজ। আজকে আমাদের ঘরে যুবক জওয়ান অনেকে আছে, আব্বা মরে গেছে, মা ইন্তেকাল হয়ে গিয়েছে, অনেক হাডি বডিওয়ালা সালমান খানের মতো বডি তৈরি করে অনেক যুবক জওয়ান আমার সমাজে আছে, তারা বোনের ফারাজ মেরে দেয়। আপনাদের কাঁকুড়িয়া আল্লাহর রহমত ভালো, এখানে কেউ ফারাজ তারাজ মারে না। আমি আপনাদের কথা বলছি না, আমাদের বসিরহাট কাঠিয়াহাট এলাকার কথা বলছি। অনেকে মেরে দেয়। কত মারবা মারো, কত মারবা মারো, মনে দেখো সাকরাত ঠুক ঠুক, তুমি 1 হাত করে আগাবে আর কামার 1 ঘাই মেরে দেবে। তোমার জন্য তৈরি হয়েছে, তৈরি হচ্ছে আল্লাহ পাকের কঠিন জাহান্নামের আগুন। তৈরি থেকে তুমি সইতে পারলেই ব্যাস। 2 নম্বর কি বলেছেন? 1 নম্বর কোরআনী বিদ্যায় অভিজ্ঞ, 2 নম্বর ওই গোলামটি গুণ হলো
ফারাইজ বিদ্যায় বড় পারদর্শী। 3 নম্বর গুণ, হযরতে ওমর শুনছেন আর ঠক 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 করে কাঁপছে যে আমি তো সাহাবী, আমি নবীকে দেখেছি, কিন্তু এত বড় জ্ঞানের কথা তো আমার স্মরণে নেই। একটা আমার থেকে নিম্ন পর্যায়ে, আমার নেক্সট জেনারেশন, আমার একটা ছেলে তুল্য মানুষ, সে আমাকে কি শিক্ষা দিল। তিনি ভাবছেন, ও আমার ভাইজানেরা, ও নওজওয়ানেরা, কাকুরিয়া যুবক জওয়ানেরা, ও মায়েরা বোনেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর এই সময়ে শুনছিলেন হযরতে নাফি বিন আব্দুল্লাহ, ও আমার ভাইজানেরা, তিনি তাবিঈ হয়ে হযরতে ওমরকে জবাব দিয়েছিলেন, বীরের মতো জবাব দিয়েছিলেন, ও নবী পাকের সাহাবী ওমর, ওই ব্যক্তিটার ভিতরে 3 নম্বরে ওই গোলামটির ভিতরে, ওই নিঃস্ব ফকিরটির ভিতরে আল্লাহ পাক 3 নম্বরে যে গুণ দিয়েছিলেন ওটা হলো ওয়াজিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে জাস্টিস করার মতো, তাকে ইন্টারফায়ার জাস্টিস করার মতো, তাকে কোন জায়গায় মীমাংসা করার ব্যাপারে তাকে বড় অভিজ্ঞ জ্ঞানী বানিয়েছে। ও হযরতে ওমর, আমি এই 3টি গুণ দেখে আমি ওই গোলামটাকে আমি মদিনার বাদশা বানিয়ে দিয়েছি। হতে পারে গোলাম, তার ভিতরে রয়েছে আল্লাহ পাকের মহান গ্রন্থ আল কালাম। জোরে বলে, একদিকে গোলাম, অপর দিকে ভিতরে রয়েছে আল্লাহ পাকের কালাম। এই কালামের ওসিলায় আল্লাহ পাক তার চেয়ার সুউচ্চ মাকাম দান করলেন। এবারে বলেন, কোরআন শিখবেন না কারা? হাত তোলেন তো। কোরআন যারা শেখেননি, শিখবেন না কারা? কোরআন যারা শিখেননি ইনশাআল্লাহ শিখবেন তো? আচ্ছা, কোরআন পড়নেওয়ালা কারা আছে? কারা কারা হাত তোলেন তো, যারা কোরআন পড়তে পারি। এখানে আমি কিন্তু ইন্টারভিউ নিচ্ছি না ভাই, আপনাদের জন্য আমি দোয়া করব। আপনারা আমার দোয়ার ভিখারি তো নাকি? জি, আমি আপনাদের জন্য দোয়া করব। এত বড় মজলিস, শত শত মানুষ আপনারা হাজির হয়েছেন, আমি আশাবাদী। আল্লাহর রাসূল বলেছেন, যাদের দাড়ি পেকে যায়, দাড়ি সাদা হয়ে যায়, আল্লাহ পাক এদের দোয়া আল্লাহর কাছে বড় কবুল হয়ে যায়। জোরে বলে, কত মানুষকে দেখছি আজকের এই মাহফিলে সাদা দাড়িওয়ালা, তাদের দোয়া কবুল হবে, নবী গ্যারান্টি দিয়েছেন। হাত তোলেন যারা কোরআন পড়তে পারেন, হাতটা তুলে নেন। আলহামদুলিল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো। আমার ভাইরা, কাকুরিয়ার মানুষ আজকের ধন্য, কোরআনের মাহফিল আপনারা কায়েম দিয়েছেন। সময়টা আপনারা 24 ঘন্টা